আমার ইচ্ছে করছে তোমার সাথে বাঁচি, তোমার সাথে হাঁটি, তোমার সাথে হাসি। সেই ঝগড়া, যে ঝগড়ার পর আমাদের তিনি পেতে আবার আমাদেরকে এক করে দিন। আমি বাঁচতে চাই, আমাকে ছাড়া পারবে। তুমি আমাকে সুন্দর করা শুরু করেছো। আচ্ছা যাও, বিদায়, চিরদিনের জন্য বিদায়। আর তুমি কি বিদায় দিবা আমার কাছ থেকে? আর সন্দেহ করবো না, আমি তোমাকে ফোন দিব তো নাই, তুমি খবরদার জীবন আমরা কোথায় ফোন দিবা, যদি ফোন দিত মনে হয় তো রাখি। ভালো থাকো, ইনশাল্লাহ চেহারা তুমি আর দেখবা না, না দেখলে বাঁচি। বাদ পাই তো। এতদিন তো আমি এটা টের পাইছি ঠিকই, এই প্রথম মুখে বললা। লিসেন, আমার যেটা মনে সেটা আমার মুখে। আমি তো খারাপ, এটা যে প্রেমের প্রথমে টের পাইতো তাহলে ভালোই তো। এখন কি হবে? এখন আমার কষ্ট হবে, তোমার তো আর সেই সমস্যা নেই। হবে কেন? তোমার মতো একটা ফালতু মানুষের সাথে আমি যে এতদিন ছিলাম, এটা তোমার ভাগ্য, এটাই অনেক বেশি। তাই হিসে বল তো, হিসে বল। এমন করো কেন তুমি? আমি সরি না, করবো না। কিন্তু ওকে ইচ্ছা করে দাও। আরে আপনি আপুটা না, যে রেস্টুরেন্টে আপনার বয়ফ্রেন্ড আধা ঘন্টা বসার কথা পর আসেও নাই। আপনি ওই ভাইটা না, যার গার্লফ্রেন্ড 5 মিনিটের মধ্যে চলে আসতো, বসে কফি খেলেন, লাঞ্চ করলেন, প্রেমালাপ করলেন। তো এখানে কি করেন? বয়ফ্রেন্ড ধরতে এসছি, দেখছি যে বয়ফ্রেন্ড আসছে কিনা। আপনিও বলছি ছাড়েন, দেখেন গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। ভালো বলছেন। তোমাদের মতো ছেলেকে না কোনো সুযোগ দিতে নাই, কারণ তোমরা সুযোগের অপব্যবহার করো। এগুলো কি বলবে করো তুমি? সুযোগের অপব্যবহার, এগুলো কি ধরনের জিনিস? প্রেমের মধ্যে এইসব শব্দগুলো ঢুকাও না, তোর মাথায় রাগ উঠে যায় আমার। দেখো, প্রেম তো নাই, প্রেমটা করে রাগ উঠতো, মানুষের জিজ্ঞেস করো তারা প্রেম না থাকলে কি করছি আমরা? কি করতেছি বলো, কি করতেছি? যাও বাসায় যাও। আমি যাবো আমার ডিসিশন, যখন আমার ইচ্ছা হবে। তুমি আমাকে বলবো না পাবনটা। তো যা দাঁড়ায় আসো কেন? কখন ইচ্ছা হবে তোমার? যাও। তুমি যাও। হঠাৎ এত জরুরি বলো, আমার মনটা একটু ভালো না রে। কি কেন? আরিফের সাথে অনেকদিন ধরে যোগাযোগ হয়নি। এর মতো কি এত সাউন্ড কে বলছে? এখন কন্ট্রোল ভুলে গেছো? হ্যাঁ, পাল্টামে একটা লিমিট আছে, এর মধ্যে তো রেকর্ড শোনা বার করার চেষ্টাও দেখলাম। কি ব্যাপার? আপনি হয়ে গেল, পার হয়ে গেল, এর আগে তো ঝগড়া হয়েছে, তখন তো ফোন দিয়েছে, এখন ফোন দাওনি কেন? কেন? দুদিন আগে তুমি আমাকে ফোন করতে পারলে না? তুমি কেন দাও নাই? না আমি কেন করবো? সমস্যা তোমার মধ্যে ছিল। আমার সমস্যা আছে, তুমি কেন দাও নাই বলো। আচ্ছা তোমার হচ্ছে রিক্সা কেমন লাগে? এটা কোনো প্রশ্ন তো? ওই যখন ফেলেছি ধরো না প্রশ্ন, সুযোগ দাও। আরে এটা না অনেক হাস্যকর একটা প্রশ্ন। আচ্ছা মানলাম হাস্য, পারলে উত্তর দাও। ওহ, ভালো লাগে, খুব ভালো লাগে, তোমার মতো লাগে। বুঝলা, তাহলে মাঝে এত কিউট। তাই? আর বাকি তোমার? বেশি কিউট। কি ফ্রি টাইমে কি অন্য একজনকে জুটিয়েছ? তোমার ফোন তো দেখেছিল। আমি তো তোমাকে ট্রাই করছিলাম। এখন তো বলবাই তুমি। আচ্ছা তুমি তোমার ফোন দিয়ে কি করছিলে বলো? আমি তোমাকে ট্রাই করছিলাম। ও আচ্ছা, এখন তোমার কোনো দোষ নেই, কিন্তু আমারটাই দোষ। কোথাও গিয়ে তেরি পেয়েছ? তেরি হঠাৎ? মানুষ যখন জানতে পারে তার জীবনের শেষ প্রান্তে সে, অথবা তার জীবনটা পুরোটাই অর্থহীন, তখন হিসেবে একটু একটু ইচ্ছা জাগে। এভাবে বলতেছিস কেন? হ্যালো, আমি ভালো নেই হুদি। ডাক্তারদের বেঁধে দেওয়া জীবনের বেশ একটা দিন পার করছে। শোনো, ওই মানুষটা মারা গেছে 2 দিন আগে, তার বোনের জন্য লাশটা রাখা হয়েছে। আজকে নিয়ে যাবে, এই মানুষটা আজকে মারা গেছে। এই 2টা লাশ একসাথে বের হবে, ধরো পাশাপাশি রাখতে হবে। তাহলে লাস্ট 2টা বের হবে? এই ধরো 4:30, ধরো। কত কথা বলে যাবে হাতে রেখে হাতে। তোমার সাথে আমি মরতেও চাই না। তোমার সাথে মরার জন্য বসে আছি আমি।